আমরা প্রত্যেকেই মধ্যবিত্ত যারা ফ্যামিলিতে বিলং করি তারা ভাবে আমাদের জীবনে আর কিচ্ছু হবে না, না বড় বিজনেস করতে পারবো, না বড় চিন্তা ভাবনা করতে পারবো। আমরা জন্মিয়েছি গরিব হয়ে, মরবও গরিব হয়ে। না ভাই, এটা কিন্তু সত্য নয়। তুমি জন্মেছ গরিব হয়ে ঠিক আছে, কিন্তু তুমি যদি কর্মটা ঠিকঠাক করো তুমি ঠিক তোমার জায়গায় পৌঁছে যাবে। এর জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, তোমার বুদ্ধি কাটাতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, ধনী লোকেরা কিন্তু কখনোই কঠিন পরিশ্রম করে বড় লোক হয় না। পরিশ্রমের সাথে তাদের বুদ্ধিটাকেও তারা অ্যাপ্লাই করে সব কাজে। তুমি যদি ভাবো তুমি অগাধ পরিশ্রম করছো, গাধার মতো খাটনি করছো, তুমি ঠিক পৌঁছে যাবে, তোমার যদি সঠিক বুদ্ধি না থাকে তাহলে কিন্তু তুমি পৌঁছতে পারবে না। সেই পরিশ্রম তোমার একদম ফালতু যাবে। তাই পরিশ্রমের সাথে নিজের বুদ্ধিটাকেও কাজে লাগাতে হবে তোমাকে সেই শিখরে পৌঁছতে হলে। ধনীরা রিস্ক নিতে পছন্দ করে, আর আমরা মধ্যবিত্তরা কি করি? ইনভেস্ট করার আগে 100 বার ভাবি আমরা যে আজকে 10 টাকা পকেটে আছে, আমি 200 টাকার কী করে স্বপ্ন দেখব। যদি লস যায় তাহলে তোমার সব যাবে। এই 7-5 ভাবতে ভাবতে আমরা কিন্তু কিছুই করে উঠতে পারি না, আমরা সেই জায়গাতেই থেমে যাই। এর ফলে কী হয়? আমরা লাইফে রিকভারি করতে পারি না, পিছিয়ে পড়ি ক্রমশ। সমাজের আসল ধারায় আমরা কিন্তু ভাসতে পারি না। দোষ দিই নিজের ভাগ্যের, দোষ দিই নিজের পরিবারকে, দোষ দিই নিজের দরিদ্রকে। এটা কি ঠিক? তুমি তো চাইলে চেষ্টা করলেই তুমি পারতে সেটাকে। তুমি তো রিস্ক নিতে পারোনি। তুমি আগেই হেরে বসে আছো জীবনে। তুমি আগেই ভেবে নিয়েছো তুমি যদি একটা জায়গায় ইনভেস্ট করো তাহলে সেই জায়গাটা তুমি রিকভারি করতে পারবে না, বা সেখান থেকে তুমি লাভের মুখ দেখতে পারবে না। এই নেগেটিভ চিন্তাভাবনাগুলো থেকে আগে বেরোতে হবে আমাদের। তুমি নিজেকে যত নেগেটিভিটি দেবে তুমি তত কিন্তু পিছিয়ে আসবে। তাই তোমাকে এগিয়ে যেতে গেলে আগে তোমাকে নিজের মধ্যে যে নেগেটিভিটি আছে সেইগুলোকে বার করতে হবে। থিঙ্কিংটাকে অলওয়েজ পজিটিভ রাখতে হবে তোমাকে, তবেই তুমি সেই জায়গায় পৌঁছতে পারবে। হ্যাঁ, হয়তো তুমি একটা কোনো বিজনেস করতে গেলে সেখানে হয়তো তোমার লস হলো, আজকে লস হয়েছে, তাতে কি হয়েছে? তুমি যে কারণে লস খেলে সেই জিনিসটাকে চেঞ্জ করে ফেলো। বুদ্ধি খাটাও তার পিছনে, যে আমার এটা লস গেছে, এটি করলাম বলে এটা লস গেল, তাহলে সেটা তুমি করবে না নেক্সট টাইম। নেক্সট টাইম যদি করো সেটা তো তোমার দোষ, সেটা তো ভুল নয়। বারবার যেটা করছো সেটা কখনো ভুল হতে পারে না। শুধরে নাও নিজেকে, স্টেপ চেঞ্জ করো, ওয়ে চেঞ্জ করো। এমন তো নয় যে যার বাবার প্রচুর পয়সা রয়েছে সেই কিন্তু পরবর্তীকালে বড় বিজনেসম্যান হবে। একজন বড় বিজনেসম্যান হতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন, যেমন দিমাগেরও প্রয়োজন সেরকম। আবার প্রচুর অর্থ থাকলেও কিন্তু বড় বিজনেসম্যান হওয়া যায় না। এমনও অনেক পরিবার রয়েছে যাদের বাবার প্রচুর পয়সা রয়েছে, কিন্তু সন্তান কি করবে সেটা তারা বুঝতে পারছে না, বা তার সন্তানকে দিয়ে যে কাজটাই করাতে চাইছে সে সব করাতে ফেলিওর। তাহলে সে কোথায় যাবে? সে কি কাজ করা বন্ধ করে দেবে? না, তোমার মতো সে কখনো হেরে বোঝাবে না, হেরে ঘরে বসে থাকবে না। সে একদিকে হচ্ছে না, সে আবার আরেকটা স্টেপ যাবে। জীবনটাই আমাদের এরকম। তোমার একটা প্যান্ট পরছো, সেই প্যান্টটা ছিঁড়ে গেলে তুমি কি প্যান্ট পরা ছেড়ে দেবে? আর নতুন প্যান্ট কিনবে তুমি। সেম আমাদের কর্মক্ষেত্র সেরকম। যেখানে তুমি বুঝতে পারছো যে তোমার জন্য পারফেক্ট হচ্ছে না, সেই জায়গাটাকে ছেড়ে দাও। যেটা তুমি পারফেক্ট আছো সেইখানে তুমি এন্টার করো নিজেকে, সাকসেস তোমার কাছেই আসবে। দরিদ্রতা খুব তাড়াতাড়ি সরে যাবে তোমার থেকে যদি তুমি নিজে সবল হয়ে দাঁড়াও, রুখে দাঁড়াও নিজের জন্য। নিজে যদি সঠিক এফোর্ট দাও ঠিক জায়গায় পৌঁছে যাবে তুমি। আগে নিজেকে শক্ত করতে হবে, নিজের নেগেটিভিটি দূর করতে হবে, নিজের মধ্যে ভয়টাকে দূর করতে হবে, তবেই তুমি সেই শিখরে পৌঁছতে পারবে।